আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে এই মজাদার কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো। তো এখানে আমি 1 কেজি পরিমাণ কাঁচা আম নিয়েছি। এই কাঁচা আমটা দিয়ে কিভাবে আপনারা ঘরে বসে মজাদার দোকানের মতো আমসত্ত্ব তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করি এই রেসিপিটাও আপনাদের অনেক কাজে লাগবে। তো প্রথমে আমাদের আমগুলোকে ছিলে নিতে হবে। তো আমি এখানে একটি পিলারের সাহায্যে আমটাকে ছিলে নিব। আপনারা চাইলে বটি দিয়েও কাজটা করে নিতে পারেন। তো এভাবে আমগুলোকে সম্পূর্ণই ছিলে তারপরে আমসত্ত্ব কী কী লাগবে সম্পূর্ণ দেখিয়ে দিব। তো এভাবে আপনারা পুরো আমটাকেই ছিলে নেবেন। সম্পূর্ণ আমগুলোই আমরা এভাবে পিলারের সাহায্যে ছিলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু পেকেও গিয়েছে। তো এই আমটা এখন আমি কেটে নিব কিভাবে সেটাও দেখিয়ে দিব। তো এখন একটি ছুরি নিব, এই আমটাকে এভাবে রেখে এভাবে কেটে নিব। কেটে তারপরে এভাবে পিস করে নিতে হবে, যেহেতু আমরা আমটাকে সিদ্ধ করব। তো আপনারা এভাবে আমটাকে ছোট ছোট করে কেটে নেবেন। কেটে তারপরে আমটাকে সিদ্ধ করে নিতে হবে। এভাবে আমি আরেকটু কেটে দেখাচ্ছি। তো এভাবে সম্পূর্ণ আমগুলোই কেটে ফিরে আসছি। তো আমাদের সম্পূর্ণ আমগুলোকে আমি এভাবে ছোট করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো চলুন এখন চুলায় চলে যাই এই আমগুলো সিদ্ধ করার জন্য। আর কিভাবে আমসত্ত্বটা তৈরি করব পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনারাও ঘরে বসে আমসত্ত্বটা তৈরি করে নিতে পারবেন। আর আজকে আমি এই আমসত্ত্বটা রোদের ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো। চুলায় চলে আসলাম। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দেখতে পাচ্ছেন আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি দিয়েছি। এখন এই পানির ভিতরে আমরা আমটাকে ঢেলে দিব। তো পানি অল্প পরিমাণে দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। তো দেখতে পাচ্ছেন আমি কতটুকু দিয়েছি। এই পরিমাণ পানি দিয়ে আমটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। তো আমি এখন আমটাকে ভালো করে সিদ্ধ করে নরম করে নিব। তো এখন একটি চিনি দিয়ে ঢেকে দিব। ফিরে আসবো সিদ্ধ হয়ে গেলে। 10 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিব। তো দেখতেই পাচ্ছেন আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর পানির পরিমাণটাও ঠিক আছে। তো এখন আমি একটি ডাল গুঁটি দিয়ে এভাবে, ডাল আমরা যেরকম গলার জন্য ডাল গুঁটি দিয়ে লাড়াচাড়া দিয়ে নিই, দেখুন এরকমই তো গলে যাচ্ছে। তো এভাবে আমি আমটাকে এভাবে নিলেই কিন্তু গলে যাবে। তো দেখতেই পাচ্ছেন গলে গিয়েছে। এখন এভাবে গলে যাওয়ার পরে আমরা আমটাকে ছেঁকেও নিব চালনির সাহায্যে। আমাদের আমটা ঠান্ডা হয়ে গিয়েছে, এখন চালনি দিয়ে চেলে নিব। তো অবশ্যই চালনি দিয়ে চেলে নেবেন। তো এখানে আমি একটি চালনি নিয়েছি আর একটি স্টিলের বল নিয়েছি। তো এখন আমরা আমটাকেও ঢেলে চেলে নিব। তো অবশ্যই চেলে নেবেন। তো এভাবে একটু হালকা গরম অবস্থায় কিন্তু চেলে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন আমি এভাবে লাড়াচাড়া দিয়ে চেলে নিচ্ছি আমটাকে। তো আমটা যদি চেলে নেন তাহলে আমসত্ত্বটা কিন্তু খুবই ভালো হবে। তো এভাবে সম্পূর্ণ আমি বন্ধুরা চেলে নিতে হবে। তো নিজেরা তৈরি করে খেলে কিন্তু স্বাস্থ্য সচেতনভাবেই খাওয়া যায়, বাইরেরগুলো ভেজাল থাকে। তো আপনারা রেসিপি ফলো করে আমসত্ত্বটা বানিয়ে নেবেন। আর এখন কিন্তু
কাঁচা আম বাজারে পাওয়া যাচ্ছে খুবই কম দামে। তো দেখতে পাচ্ছেন এই তো এরকম পানির মতো বের হচ্ছে। তো এটা পুরোটাই আমি চেলে ফিরে আসছি। তো চেলে নিতে নিতে দেখতে পাচ্ছেন আমাদের কতটুকু আমের আঁশ বের হয়েছে। তো আপনারা অবশ্যই চেলে নেবেন। তো আমি পুরোটা এভাবে চেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের আমের পিউরিটা অনেকখানি বের হয়েছে 1 কেজি আমের থেকে। আর কালারটাও কিন্তু সবুজ আছে, যেহেতু আমরা কাঁচা আম নিয়েছি। তো এখন এই আমসত্ত্বটা তৈরি করার জন্য কি কি লাগবে দেখিয়ে দেই, তাহলে আপনাদের করে নিতে সুবিধা হবে। এখানে আমি নিয়েছি 1/4 কাপ চিনি, নিয়েছি সাদা লবণ, এখানে নিয়েছি 5 ফোড়ন গুঁড়ো আচারের মশলা, এখানে নিয়েছি চিলি পেস্ট 2 টেবিল চামচ, এটা বড় চামচ। আর এখানে লাগছে আমাদের বিট লবণ। আর এই তো এখানে লাগছে আমাদের কাঁচা আমের ফুড কালার। তো কতটুক দিব সেটাও বলে দিব। তো চলুন আমরা চুলায় চলে যাই। আমসত্ত্বটা তৈরি করার জন্য কি কি উপকরণ লাগবে সম্পূর্ণই আপনাদেরকে দেখিয়ে দিলাম, যাতে আপনারা করে নিতে সুবিধা হয়। আর এই তো এখানে যে 1/4 কাপ চিনি নিয়েছি, এই চিনিটা কিন্তু এখানে 250 গ্রাম আছে। তো এই চিনিটা আমি এতটুকুই পরিমাণ দিব, যেহেতু টক ঝাল মিষ্টি আচারটা হবে আমসত্ত্বটা। তো সেজন্য আমি 250 গ্রামই নিয়েছি। আপনারা চাইলে যদি মিষ্টি পরিমাণটা বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন। তো চলুন চুলায় চলে যাই, কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিব। করার জন্য চুলায় চলে আসলাম। চুলা আমি হাঁড়িটা বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আমের পিউরিটা। তো আমরা যে আমটাকে চেলে নিয়েছি পুরো আমটাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব এই আমের সাথে চিনি। তো চিনি আর আম একসাথে আমরা জাল করে নিব। এর সাথে দিয়ে দিব সাদা লবণ। তো এখন লাড়াচাড়া দিয়ে জাল করে নিব। আর পরে বাকি উপকরণগুলো দিতে হবে। তো ফিরে আসলাম 15 মিনিট পর। তো 15 মিনিটে আমাদের আমটা কিন্তু প্রায় ঘন হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন বাকি উপকরণগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী বিট লবণ 1 টেবিল চামচ। এতে এখানে আচারের 5 ফোড়ন মশলা রয়েছে 1 টেবিল চামচ। এখন দিয়ে দিব চিলি পেস্ট। তো চিলি পেস্টটা দিলে কিন্তু ঝাল টক মিষ্টি হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। তো এখন আমি এর সাথে দিয়ে দিব কালার ফুড। তো আর একটু হয়ে গেলে আমরা কালার ফুডটাও দিয়ে দিব। তো ফিরে আসলাম আরও কিছুক্ষণ পর। তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কিন্তু থেমে থেমে পড়ছে। এই পর্যায়ে এখন দিয়ে দিব একটু কালার ফুড। তো আমি এখানে সামান্য পরিমাণ নিয়েছি। এটা সুন্দর একটা কালার চলে আসবে, যেহেতু কাঁচা আম। অতিরিক্ত বেশি দেওয়া যাবে না। এখানে আমি প্রায় 3 ফুটা মতো দিয়েছি। এখন লাড়াচাড়া দিয়ে আমরা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে আমরা যে চিনিতে বসাবো সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার কাঁচা আম দিয়ে আমসত্ত্ব রেসিপি। দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু এরকম হয়েছে। যখন শুকাবে তখন পুরো কালারটা কাঁচা আমেরই হবে। তো এখন এই অবস্থায় আমি নামিয়ে নিব। এই তো থেমে থেমে পড়ছে। আমাদের আমটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। তো হালকা গরম অবস্থায় কিন্তু চিনিতে ঢেলে নিতে হবে। তো এখন আমি এখানে একটি চিনি নিলাম। এখন দিয়ে দিব এখানে সরিষার তেল। অবশ্যই তেল দিয়ে নেবেন, না হলে কিন্তু যখন উঠাতে যাবেন তখন কিন্তু ছিঁড়ে যাবে। আর তেল দিয়ে নিলে কিন্তু সমস্যা হবে না। তো এখন আমি একটি ব্রাশ দিয়ে তেলটাকে এভাবে ব্রাশ করে নিব।
ব্রাশ করে তারপরে আমরা এই আমটাকে চেনির ভিতরে ঢেলে দিব। আর এখন কিন্তু অনেক রোদ বাহিরে, তো আমি কিন্তু ঘরে আমসত্ত্বটাকে শুকাবো রোদের ঝামেলা ছাড়াই, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমি একটু এভাবে ঢেলে নিব। তো যেহেতু 1 কেজি আম আমাদের, এটা 2টার ভিতরে দিতে হবে, একটাই দিলে বেশি হয়ে যাবে। তো এভাবে কিন্তু একটু সমান করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এভাবে ঢাকি দিলে সমান হয়ে যাচ্ছে। তো আমি আরও একটি প্লেটে দিব। তো আমাদের একটি ছেনিতে দেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি আরও একটি ছেনিতে নিব। ছেনি কিংবা প্লেট আপনারা যে যেটার ভিতরে দিতে চান, কিন্তু স্টিলেরটাই দিতে হবে। তো এই তো আমি আবারও তেলটাকে ব্রাশ করে নিলাম। তেলটা ব্রাশ করে নিয়ে তারপরে এখন বাকিটাও এখানে ঢেলে দিতে হবে। আর এটা গরম অবস্থায় দিতে হবে, না হলে দেখা যাবে গলা পেকে যাবে। তো এভাবে পুরোটাই দিয়ে দিলাম। তো এখন আমরা এই তো আমাদের যে ঘরে ফ্যান ছাড়া থাকে, এই ফ্যানের বাতাসে দিলেও কিন্তু শুকিয়ে যায়, কিংবা আমরা যে রান্না বান্না করে খাই চুলার তলেও কিন্তু দিয়ে শুকানো যায়। যাদের রোদ দেওয়ার জায়গা নাই তারা এভাবে দিতে পারেন। তো এখন উপর দিয়ে দিবে একটু চিলি পেস্ট, সুন্দর একটা কালার চলে আসবে। তো আপনারা যদি ঝালের পরিমাণটা কম খান, কম দিবেন। তো শুকিয়ে গেলে ফিরে আসব, কেটেও দেখাবো কেমন হলো আমাদের কাঁচা আমের আমসত্ত্ব। তো ফিরে আসলাম একদিন পর। একদিনই দেখুন আমাদের আমটা কিভাবে শুকিয়ে গিয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর এখন প্রচণ্ড গরম যাচ্ছে বাহিরে, তো আমি ঘরেই কিন্তু এই তো দেখুন চুলার নিচে দিয়ে রেখেছিলাম। আর এই তো ফ্যানের বাতাসে শুকিয়ে কিরকম হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন, একটু ছিঁড়েও যায়নি। তো দেখতেই পাচ্ছেন রাবারের মতন হয়ে গিয়েছে। এই তো আমি বোটেও দেখিয়ে দিলাম। তো এখন আমি খুলেও নিব। তো আমাদের এই কাঁচা আমের আমসত্ত্বটা কেমন হলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি আপনারা ঠিক মতো এই আমের ডোটাকে জাল করে নিতে পারেন, তাহলেই তো এই আমাদের আমসত্ত্বটার মতনই হবে। দেখুন আমার হাতটাও কিন্তু দেখা যাচ্ছে, কিন্তু ছিঁড়ে যাচ্ছে না। তো প্রথমে যে আমরা চিনিতে দিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম। তো দেখুন এখন আমরা যে প্লেটে দিয়েছিলাম এটাও কেমন হয়েছে, এটাও আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন এই ছুরির দিয়ে একটু টান দিয়ে উঠিয়ে নিব। দেখুন এটাও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো আপনারা ঝটপট এভাবে কাঁচা আম দিয়ে তৈরি করে ফেলুন মজাদার আমসত্ত্ব রেসিপি। তো এখন আমরা কেটেও দেখাবো। তো এখন এই ছুরিটার সাহায্যে আমি এভাবে পিস করে নিব। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই পিস করে নিতে পারবেন। তো আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। তো দেখুন কিভাবে উঠে আসলো। তো এখন আমি এভাবে কেটে এভাবে বটেও নিব। তো দেখতেই পারলেন কত সুন্দর হয়েছে। তো এখন আমি এই বাকিটাকেও এভাবে কেটে নিব। আর আমাদের এই ভিডিওটা আপনারা কোত্থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে দিবেন। আর আম দিয়ে আরও কি রেসিপি
দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এবারে এটাকেও এভাবে কেটে নিলাম, কেটে তারপরে এভাবে বটে নিব। আর আমি এই আমটার ভিতরে 1 টেবিল চামচ ভিনেগার দিয়েছি। ভিনেগারটা দিলে কিন্তু দীর্ঘদিন ভালো থাকে, ফ্রিজ ছাড়াই রেখে খাওয়া যায়। তো আপনারা এভাবে করে নেবেন। তো এভাবে আমি পুরোটাই কেটে নিলাম, বটেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন আমরা এই প্লেটেরটাও কেটে নিব। তো আমি এখন এই ছুরি দিয়ে এটাকেও এভাবে মাছ বরাবর কেটে দিচ্ছি। তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন আমাদের এই আমসত্ত্বটাও কিন্তু একটু মোটা হয়েছে, কিন্তু একটু ছিঁড়েও যায়নি, দেখতেই পাচ্ছেন। তো এখন বাজারে কিন্তু প্রচুর আম পাওয়া যাচ্ছে 30-40 টাকা কেজিতে। তো কাঁচা আমটা ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে আপনারা তৈরি করে ফেলুন মজাদার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি ফলো করে। তো এভাবে সম্পূর্ণ আমগুলোই আমি কেটে নিলাম। তো এখন আমি পরিবেশন করেও দেখাবো। তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। অবশ্যই কমেন্ট করবেন কেমন হলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। এরকম মজার রেসিপি পাওয়ার জন্য অবশ্যই লাইক দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।